ইঁচড় তো এখন পাওয়াই যাবে না, এখন তো সবই প্রায় কাঁঠাল হয়ে এসেছে। তবে এই কাঁঠালের তরকারি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি এই কাঁঠালেরই কিন্তু তরকারি। তো দেখো ফার্স্টে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তারপরে আমি আলুগুলোকে আর কাঁঠালগুলোকে ভেজে নিয়েছি। ইঁচড় একটু ভাপিয়ে নিলে ভালো হয়, তবে এইগুলো কিন্তু ভাপানোর কোনো দরকার নেই, এগুলো এমনিই কিন্তু খেতে খুব ভালো হয় আর নরমও হয়ে যায়। তো দেখো ফোড়নে এবার আমি জিরে, শুকনো লঙ্কা আর গরম মশলা দিয়ে দিয়েছি, আর কিছুটা রসুন কুচি দিয়ে ভাজা ভাজা করার পর পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। তোমরা এখানে পেঁয়াজ আর রসুনটা কিন্তু বেটেও দিতে পারো, তবে আমি এখানে কিন্তু কুচি করেই ব্যবহার করেছি। আর এখানে মশলা হিসেবে আমি দিয়েছি জিরা, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আর গুঁড়ো মশলার ক্ষেত্রে দিয়েছি হলুদ গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আমার বাড়িতেই ছিল একটুখানি তড়কা মশলা, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে কষানোর পর টমেটো কুচি দিয়েছিলাম আর দিয়েছিলাম চিনি, আর কিছুটা পরিমাণ জল দিয়ে কষানোর পর আমি এখানে আলু আর কাঁঠালগুলোকেও দিয়ে দিয়েছি। এবার দেখো জল দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি। সিদ্ধ হয়ে আসলেই কিন্তু আমাদের ইঁচড়ের তরকারি রেডি হয়ে যাবে। তোমরা কে কে এভাবে বানাও, মানে ইঁচড় বা কাঁঠালের তরকারি, অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের কাঁঠালের তরকারি।